পরিকল্পনা আমি পূরণ করার চেষ্টা করছিলাম, সফল হতে পারি না। আমার রেস্টুরেন্ট ছিল উত্তরাতে, 7 ফ্রেন্ড মিলে দিছিলাম, আমরা লস করেছি, আমরা বেচেও দিয়েছি, 1 বছরও থাকি নাই। সো আমার অভিজ্ঞতা খারাপ, টাইম দিতে পারি নাই। সো অন্য তারকার মতো পকেট থেকে 10 জায়গা থেকে টাকা আসার জায়গা আমার নাই। আলহামদুলিল্লাহ নাটক করে কামাচ্ছি। আর হচ্ছে আপনাদের দোয়া অন্যান্য কোনো জায়গায় যদি আল্লাহ আমার ব্যবসা কোথাও রাখে, সেটা ক্লোদিং বিজনেস হোক, জুতার ব্যবসা হোক, হোয়াট এভার ইট ইজ, তাহলে যদি আমার টাকা আর্নিং সোর্স আসে, এটাই বলছি। এবং আপনাদের মতামতের দামটাও আছে, মানে কোনো দর্শক যদি আমার সাথে একমত না হয় তার মানে এই না যে দ্বিমতটা আমি অ্যাকসেপ্ট করতেছি না। জাতীয় সঙ্গীত ইস্যুটাই ধরেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি, কিন্তু এমন তো না যে চেঞ্জ হলে কোনো ঝামেলা হয়ে যাবে। চেঞ্জ অবশ্যই অ্যাকসেপ্টেবল, পৃথিবীর অনেক দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়েছে। আমি যদি মনে করি যে ভোট যদি হয়, দেশের জনগণ যদি অধিকাংশ লোক চেঞ্জ চায়, তাহলে চেঞ্জের পক্ষে আমি তার বিপক্ষে যুদ্ধ করতে চাই না। তা কেউ যেন মাইন্ড না করেন বিষয়টা। আমি আমার মতামত দিয়েছি, কিন্তু এটা হয়তো বলতে ভুলে গেছি পরবর্তীতে যে আপনাদের মতামত গ্রহণযোগ্য। আমরা এখানে আসলে তর্ক বিতর্ক না, ডিসকাশন করতেছি। ডিসকাশন এক জিনিস আর ফাইট এক জিনিস। বলতেছেন আমি কমন সেন্টার হয়ে গেছি কিনা বাস্তব জীবনে, আপনার কি আমাকে দেখে তাই মনে হইলো তখন কথা বলে? আমি একটা দিন শুধু ক্যারেক্টারটা ক্যারি করছিলাম, পরের দিন সকালে আমি তো এটা ইন্টারভিউতে বলেছি, এটা মানুষ তো দেখেছেই। এক কথা দুইবার রিপিট করে 2 চ্যানেল যাওয়ার তো কিছু নাই, ওই ক্লিপ তো দেখছেই। না, তার অ্যান্সারটা দিয়ে নেই। যেমন আমি সকালবেলা পর্যন্ত আমি আম্মুকে নাস্তা চাওয়ার সময় কোমরে হাত দিয়ে দাঁড়ায় বলছি যে আম্মু নাস্তাটা দিতে পারবা কিনা। তো এই কোমরে হাত দেওয়ার বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমি না, আমার তো সোজা দাঁড়ায় কথা বলা কথা। ওইটুকুই, ওই সকালের বেলারই ঘটনা। আম্মুর হাতে মেহেদি ছিল, আমার হাতে নেল পালিশ ছিল, একটা ছবি তুলছিলাম, ছবিটা ফেসবুকে পোস্ট করা আছে, এরপরে রিমুভ করে ফেলছি আমি আমার রিমুভার দিয়ে নেল পালিশ, দ্যাটস ইট। তারপর আমি আবার আগের জায়গায় শার্ট প্যান্ট পরছিলাম, মনে আছে, পারফিউম মারছি, রেস্টুরেন্টে ঘুরতে গেছি, আমি এনজয় করি জিনিসটা যে আমি আমার জায়গায় আছি। এটা আসলে এই ইন্টারভিউতে সবার সামনে এতগুলো ক্যামেরা বলতে ইচ্ছা করতেছে না। তবে এটা একটা ধরেন এটা একটা রাজনৈতিক বিষয় ছিল। আমি ইনভাইটেশন পেয়েছিলাম যে আমার রাজত্ব শেষে একটি দলের হয়ে যদি ভালো কিছু বলতে পারতাম 1-2 মিনিট, ওই বিষয়টা আর কি। আমি করতে রাজি হই নাই, এটুকুই। এছাড়া এমন কোনো আর কোনো মনোমালিন্য হওয়ার মতো আর কিছু হয় নাই, এইটাই আর কি। ইস্যুসটা ব্যক্তিগত না, ইস্যুসটা অন্য জায়গার দিয়েছি। কারণ আমি তো নিজেই যার সিনেমা হলে সিনেমা দেখতে যাই, আমি যদি তার ফ্যান হই বা এরকম সমতুল্য নায়ক আর বাংলাদেশে এখনো নাই মুভি স্টারদের মধ্যে, তাহলে কেন নয়? তার ব্যাপারে নেগেটিভ বলার তো কিছু নাই। তবে আমার একটা এক্সপেকটেশন আছে ওনার কাছে, উনি যেহেতু একদম একমাত্র আইকন আমাদের দেশের, তার কাছে কেউ নাই এই টাইপের। সো উনি যখন দেশের আন্দোলন হোক বা যে কোনো ইস্যুজ হোক, জনগণের পক্ষে কথা বলে, এটা আমার এক্সপেকটেশন আর কি। একটা ফ্যান হিসাবে তার সেলিব্রিটি কাছে এক্সপেকটেশন, ওটাই বলা। অবশ্যই আমি তার ফ্যান, আমি তো তার ফ্যানের আমি ফ্যান তার। আর কোনো আমাকে মুভির নায়কের নাম জিজ্ঞেস করলে আমি আর কারোর নাম জানি না, আমি তার ফ্যান, তার অভিনয়ের ফ্যান। ওভারঅল অরা যেটা একটা সুপার হিরো যেরকম হতে পারে মুভি স্টার, তার আউটফিট, তার কথা বলা, তার পার্সোনালিটি, তার যেখানে জায়গায় ডিলিংস, ইটস ভেরি নাইস। অবশ্যই শাকিব খান এমন একজন তাকে নিয়ে যখন একটা ছবি বের হয় তখনই মানুষ তাকে নিয়ে আলোচনা করেন এবং সমালোচনা করেন। এখন আপনি ইন্টারভিউটা তো আমার নিতেছেন, আমি তো শামীম হাসান সরকার। সাকিব খান নিয়ে 5টা প্রশ্ন করলে এটা আমার মনে হয় আপনি ক্লিপ বানাবেন সাকিব খান এর ছবিটা দিয়ে, সেটা আমার জন্য বিব্রতকর। আমি মনে করি যে আমি আসছি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমার ক্যারিয়ার রিলেটেড প্রশ্ন করতে পারেন, সেটা আমার কাছে আনন্দদায়ক। এবং মানুষ তো আলোচনা করবেই, মানুষ তো আমার নাটক বের হলে আলোচনা করবে, যে নন তাকে নিয়ে আলোচনা হবে, সেটাই তো পৃথিবীর নিয়ম, ওইটাই আর কি। এখন অনেকের সাথে কাজ করতেছি, তানিয়া বৃষ্টির সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এর একটা কারণ হচ্ছে দারুণ অভিনেত্রী। যখন কেউ কারোর সাথে অ্যাক্টিং করি, তার অ্যাক্টিং এদের যদি আমাকে মুগ্ধ করে, তারপরে যদি আমি ডায়লগ ডেলিভারি দিই, তার মানে হচ্ছে যে শি ইজ এ গুড পারফর্মার। সো তানিয়া বৃষ্টি আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আমরা 8 বছর ধরে অনেক ভালো ফ্রেন্ড, আমরা অনেক ভালো ফ্রেন্ড, বন্ধুত্ব জায়গাটাও আছে এবং অ্যাক্টিং করে খুব আনন্দ আর কি একসাথে। এখন ধরেন ফেক দেখতে দেখতে আপনি যদি রিয়েলকে বলেন আপনি কেন ফেক না, কারণ কি, এটা একটু টাফ। আমার রিয়েল থাকতে পছন্দ, আমি ক্যারেক্টারে পড়ছি, এমএসটিতে পড়ছি, আমি এরকমই ছিলাম সবসময়। তো আমার কাছে এরকম থাকতে ভালো লাগে। আপনি যদি অনেস্ট থাকেন, আপনি যদি আপনার স্টেটমেন্টটা রাইট থাকেন, তাহলে তো আসলে আপনি জানেন আপনি কি করতে আসছেন, অবজেক্টিভটা ঠিক থাকবে আর কি। এটাই জুটিবদ্ধভাবে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। আমরা প্রফেশনালি অনেক হ্যাপি লাইফ লিড করছি এবং আমাদের অনেক ভালো ভালো হিট নাটক আছে আর কি, ওটা ছিল। তো ব্যক্তিগত কারণে আমাদের যোগাযোগটা নেই, 1.5 বছর হয়ে গেছে। এখন 1.5 বছর পরে যদি আমাকে জিজ্ঞেস করেন তার কথা, সেটা আসলে ধরেন 1.5 বছর পরে আপনার জীবনে কাউকে আপনাকে জিজ্ঞেস করেন কেমন আছে সে। সো এটা যদি পাবলিক ফিগার দেখে শুনতে হয়। বাট আমাদের ক্যারিয়ারে কোনো অভিযোগ ছিল না, প্রফেশনাল লাইফে আমরা ভালোই নাটক করছি আর কি। আসলে এক হওয়া উচিত না, আমি মতামত বলছি আমার ইন্টারভিউতে আগেও। কারণ আসলে আমরা তো সবার শিল্পীরা হইলাম, সব ধর্মের সব বর্ণের সবার আর কি। আমরা কোনো স্পেসিফিক কোনো দলের হয়েই এক হতে পারি না। আমরা একটা রেস্টুরেন্ট আসতে পারি, সেটা পর্যন্ত বলতে পারি। আমরা কোনো ব্র্যান্ডকে ভালো বলতে পারি যদি আমরা সেটা যাচাই করতে পারি। কিন্তু কোনো দল ভালো হতে পারে, তাদের কোনো খারাপ অ্যাক্টিভিটিস হবে না, সেটার গ্যারান্টি আসলে আমাদের শিল্পী হিসাবে দেওয়া উচিত না। মানুষ কষ্ট পায়, কারণ এটা মানুষ কষ্ট পায়, আমি মনে করি, আমি ফিল করি। আমি ব্যক্তিগতভাবে কোনো দলও করি না, আমার কোনো আগ্রহ, তাই কে কি করলো এটা নিয়ে আমিও জানি না। এটা তো জনগণ দেখতেছে কে কি করে, কে আলো আসবেইতে আছে আর কে আধারে আছে, সবাই তো জানি। ফিরে আসি নাই, সিচুয়েশন ছিল না, নাটকের শুটিংয়ের ব্যস্ততা ছিল। এখানে একটা আলাদা স্ট্রাগল আছে, আপনি যদি এখানে একটু অ্যাবসেন্ট থাকেন তাহলে একটু পিছিয়ে যাবেন এই গেমে। সো একটা ব্যস্ততার মধ্যে পার করতেছিলাম দিন।
তবে ম্যাঙ্গো স্কোয়াড ইনশাল্লাহ আবার কাজ করবো, যেহেতু এটা দিয়ে আমার মিডিয়াতে আসা। ম্যাঙ্গো স্কোয়াড করার পরে আমাকে টিভি অ্যাক্টর হিসাবে আসলে ডিরেক্টররা নেয়। সো এটা আমার দায়বদ্ধতার জায়গা, যে এটা আমার রুট, আমি আমার রুট ভুলে যাই নাই। ম্যাঙ্গো স্কোয়াডের দর্শকদেরকে বলতে চাই, আপনারা একটু ধৈর্য ধরছেন অনেক দিনই, আর একটু ধৈর্য ধরেন, 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ দারুণ একটা সিরিজ নিয়ে ম্যাঙ্গো স্কোয়াড হাজির হবে ইনশাল্লাহ। অনেকগুলো নাটকে শুটিং করেছি, যেমন লাস্ট মাসে আমি 7টা নাটকে শুটিং করলাম। ইনশাল্লাহ এগুলো 1-2 মাসের মধ্যে সামনে আসবে, মানুষজন ভালো কিছু দেখতে পাবে। মানে একটা যে চেষ্টাটা করছি গল্প চেঞ্জের, ওই জায়গাটা মানুষ আস্তে আস্তে দেখতে থাকলে বুঝতে পারবে আর কি। আমি নেক্সট ডোর গল্প চুজ করতেছি এখন, যেটা রিয়েলিটিতে সম্ভব, মানে পাশের বাসার ছেলের গল্পটা, যেটা আমরা দেখি অবাস্তব অলৌকিক, মানে ওই যে ওইটা করতে চাচ্ছি না, ওইটা থেকে একটু বিরতি, হয়তো আগে করেছি এখন করতেছি কম। আমি লিখেছিলাম যে পাশের বাসার ভাবিটা আসে নাই পয়েন্টে, জামাই বউ শ্বশুর শাশুড়ি ভাসুর এই সেই নোয়াখালী বরিশাল, মানে যা যা এরকম হয়েছে 100 নাটক, বা ধরেন এখন এই ট্রেন্ডিং চলতেছে প্রবাসী নাম দিয়ে নাটক হলে একটা ট্রেন্ডিং চলতেছে 100 নাটকের নাম প্রবাসী, ওই জায়গাটা আর কি অ্যাভয়েড করতে চাই। মানে সবাই করছে দেখে যে আমি করবো বিষয়টা তা না, আমি নতুন কিছু করতে না পারলে আমার দর্শক গ্রহণযোগ্যতা তো হারায় ফেলবো, ওই জায়গাটা ধরে রাখার জন্য নতুন কিছু করার চেষ্টা করতেছি আর কি, গল্পের চেঞ্জ আনছি আর কি। কিন্তু আমি কাজ করেছি একটা খিজিরাত খান ভাই মিস্টার বাংলাদেশে, আমি একটা রোল করেছিলাম ক্যারেক্টার আর্টিস্ট, তার বন্ধুর 4-5টা সিকোয়েন্স করেছি। কিন্তু বড় পর্দায় আসলে ছোট পর্দায় আমি হ্যাপি, আমি এখানে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। বড় পর্দায় করবো কাজ, প্রত্যেকটা আর্টিস্টেরই তো বড় পর্দায় কাজ করার ইচ্ছা আছে, আমারও আছে, ইনশাল্লাহ হবেও। কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম। রাইট টাইম হলে আমি নিজে টের পাবো, এটা মানুষের রিকোয়েস্টও হবে, ডিরেক্টররা ডাক দিবে, এটা আমার বিশ্বাস। আপনাদের বলতে চাই যে দোয়া করবেন আমার জন্য, আমি যেন সেটুকু যোগ্যতা অর্জন করতে পারি, আপনারা যেন হলে গিয়ে সানন্দের সাথে হাততালি দিয়েই আমাকে বরণ করে নিতে পারেন, এমন সুদিন যেন আসে, সেটা আমিও দোয়া করতে বলবো তাদের সবাইকে। বিশ্বের সাথে তাল মিলানোর থেকে অনেক পিছিয়ে আছি আমরা, আমাদের সব ক্যামেরা আছে, ক্যামেরা চালানো মানুষ আছে, বাট কালার করা মানুষও আছে, আর্টিস্টও আছে, কিন্তু কি জানি নাই, যে কারণে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আমাদের নেটফ্লিক্স কন্টেন্ট হচ্ছে না, যে কি যেন নাই, ওই কি যেন নাইটাই ঘাটতিটা পূরণ করতে আমাদের আরো কিছু বছর লাগবে। তবে আমাদের যা চেঞ্জেস তো আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পজিটিভ চেঞ্জেস তো হচ্ছেই। সো হোপফুলি আর কি, এটা আমি বলতে পারবো না ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এটা ন্যাশনাল অ্যাসেটের কথা, বাট একটা টাইমে এটা খুব দ্রুতই এটা চেঞ্জ হবে আমার বিশ্বাস। চেয়ে বড় কথা আপনার মনের ঘাটতিও আছে কিনা, আমরা তো বাজেট পাস করাই, কিন্তু সব টাকা খরচ করার মন মানসিকতা আছে কিনা, বা আসলে উই ওয়ান্ট টু ডু ইট কিনা, ওইটা আমার কাছে আরো বড় পয়েন্ট মনে হয়। এই জানতে চাবেন, এটা তো অ্যান্সার এটাই যে হ্যাঁ রিলিজ থেকে রিমুভ করে দিছিল, এটা তো জানতে চাওয়ার কিছু নাই, ঝগড়া হয় নাই, একদম সাইলেন্টলি রিমুভ করে দেয় আমাকে।